5টি কারণে গোসল ফরজ হয়। মনে রাখতে হবে, পুরুষ এবং নারী আমাদের সকলেরই কিন্তু এই 5টি কারণে আমাদের গোসল ফরজ হয়। এছাড়া আমাদের জন্য গোসল করা ফরজ নয়। এই যে প্রচণ্ড শীতের সময় যদি আপনার এই 5টি লক্ষণ যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আপনি গোসল করতে পারেন, নাও করতে পারেন। কিন্তু হ্যাঁ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের একটি অংশ। আপনি যখন পাক সাফ হয়ে থাকবেন, পবিত্রতা যখন আপনি অর্জন করবেন, তখন দেখবেন আপনার শরীরটা একটা হালকা থাকবে, আপনার শরীরটা একটা পাতলা থাকবে। আপনি ইবাদত বন্দেগী করতে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই জন্য মুসলমান বন্ধুগণ, এই 5টি কারণ যদি আপনার ভিতরে থাকে, আর যদি আপনি গোসল না করেন, যতই ইবাদত করেন, যতই বন্দেগী আপনি করেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনার ইবাদত বন্দেগী কবুল করবেন না। যেহেতু এই 5টি সিমটম, 5টি আলামত আপনার ভিতরে দেখা দিয়েছেন, এই 5টি সিমটম, 5টি আলামতের যে কোনো একটি লক্ষণ যখন প্রকাশিত হবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে আমার আল্লাহ গোসলকে ফরজ করে দিয়েছেন। এই 5টি কারণের ভিতরে, 5টি সিমটম বা 5টি আলামতের ভিতরে যে কোনো একটি আলামত যখন প্রকাশিত হবে, তখনই কিন্তু আমার আপনার উপরে গোসল ফরজ হয়ে যাবে, গোসল করতেই হবে। আর যদি গোসল না করেন, তাহলে কিন্তু আপনার ইবাদত বন্দেগী আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না, কবুল হবে না। এই 5টি সিমটম, 5টি আলামত যখন দেখা দিবে, নারী হোক অথবা পুরুষ হোক, আমাদের সকলকে কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে, গোসল আমাদের করতেই হবে। 1 নাম্বার হলো, যেই কারণে নারী এবং পুরুষ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন, এই আমার হাবিব আপনি তাদেরকে জানাইয়া দিন, 5টি সিমটম, 5টি আলামত যখন কোনো নারী অথবা পুরুষের মাঝে যখন দেখা দিবে, তখনই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে গোসলকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। যতক্ষণ পর্যন্ত তারা ফরজ অবলম্বন না করবে, এই ফরজগুলা যতক্ষণ পর্যন্ত তারা পরিপূর্ণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কোনো ইবাদত বন্দেগী আমি আল্লাহ কখনো কবুল করব না। 1 নাম্বার, যখন স্বামী আর স্ত্রী সহবাস করার পরে তখন কিন্তু গোসল ফরজ হবে। অথবা আপনি রাতের বেলা ঘুমিয়ে আছেন, নারী হোক অথবা পুরুষ হোক, আপনার যদি স্বপ্নদোষ হয়, তাহলে কিন্তু মা এবং বোন, ভাই, আমি আমার দৃষ্টি আকর্ষণ করে আপনাকে বলি, যখন আপনার স্বপ্নদোষ হয়, খারাপ দুশ্চিন্তা যখন চলে আসে, এক প্রকার বীর্য যখন বের হয়ে যায়, তখনই কিন্তু আপনার উপরে গোসল ফরজ, আপনি গোসল করতেই হবে। আর যদি না করেন, তাহলে কিন্তু আপনি মারাত্মক ধরনের গুনাহের শামিল হয়ে যাবে। অনেক নারী পুরুষ আছে, প্রচণ্ড শীতের সময় রাতের বেলা সহবাস করার পরে তারা গোসল করে না। কেন? আমার তো ঠান্ডা লাগে, আমার সমস্যা হবে। মা এবং বোন, আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলি, যতক্ষণ পর্যন্ত আপনি ফরজ গোসল কমপ্লিট না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উপর আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ পড়তেই থাকবে, পড়তেই থাকবে। এই জন্য আমার বন্ধুরা শুনেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত এবং অভিশাপ থেকে যদি বাঁচতে চান, তাহলে যখনই আপনার উপরে গোসল ফরজ হবে, তখন আপনি দেরি করা যাবে না, তাড়াতাড়ি আপনি গোসল করে নেবেন। স্বামী আর স্ত্রীদেরকে আমি বলবো যে রাতের বেলা যদি আপনারা সহবাস করেন, তাহলে ফজরের আগে গোসল করে ফজরের নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে আমার আল্লাহ বরকত নাজিল করে দিবেন। স্বামী আর স্ত্রীদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি আপনারা এই আমলগুলা করতে পারেন, গোসলটা যদি ফজরের আগে করেন, নামাজ যখন পড়বেন, আল্লাহ পাক আপনাদের ঘরের ভিতরে বরকত দান করবেন। তাহলে 1 নাম্বার কি, স্বামী স্ত্রী সহবাস করার পর অথবা স্বপ্নদোষ হলে গোসল ফরজ হয়। 2 নাম্বার হচ্ছে, নারীদের ঋতুস্রাব অথবা পিরিয়ড হলে, নারীদের ঋতুস্রাব হয় না, মাসিক যে একটা ঋতুস্রাব হয়, একটা ব্লাড বের হয় নারীদের, প্রত্যেক মাসে দেখবেন এই পৃথিবীতে যত নারী আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, সৃষ্টি করেছেন, প্রত্যেক নারীদের প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে তাদের কিন্তু ব্লাড বের হয়, রক্ত বের হয়।
ওই সময় আপনি নামাজ না পড়লেও কোনো গুনাহ হবে না। ও আমার মা আপনারা শুনেন, যদি আপনাদের এমন অবস্থা যদি হয়, এই অবস্থায় থাকাকালীন সময়ে আপনি নামাজ পড়বেন না, কোরআন তেলাওয়াত করবেন না, এমনকি রোজাও রাখবেন না, যখনই আপনি আপনার স্বপ্নদূর যখন বন্ধ হয়ে যাবে, ব্লাড যখন বন্ধ হয়ে যাবে, সাথে সাথে আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে যে ওয়াক্ত নামাজে আপনার এই ব্লাড বন্ধ হয়েছে, সেই ওয়াক্ত নামাজ আপনার উপরে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। আর যদি আপনি না করেন, না পড়েন, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন। আপনি ফরজ তরক করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন। সেই জন্য মা বোনদেরকে আমি বলবো, যখনই আপনাদের ব্লাড বন্ধ হয়ে যাবে, ঋতুস্রাব যখন বন্ধ হয়ে যাবে, পিরিয়ড যখন বন্ধ হয়ে যাবে, সাথে সাথে গোসল করে পবিত্রতা অর্জন করে যে ওয়াক্ত নামাজ আপনার সময় চলে আসছে, সেই ওয়াক্ত নামাজটা তাড়াতাড়ি আপনি কমপ্লিট করে ফেলুন। তাহলে 2 নাম্বার হলো কি, যে মহিলাদের প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ে যে ব্লাড বের হয়, যখন বন্ধ হয়ে যাবে তখনই আপনার উপর গোসল ফরজ। গোসল করেই আপনি নামাজ পড়তে শুরু করে দিবেন। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সন্তান প্রসবের পর রক্তপাত বন্ধ হলে, দেখবেন যখন সন্তান যখন পৃথিবীতে আসে, ছেলে হোক অথবা মেয়ে পৃথিবীতে যখন আসে, দেখবেন নারীদের অনেক রক্ত বের হয়, অনেক কষ্ট হয়, রক্ত বের হয়। রক্ত যখন বের হবে, এই রক্তটা অনেকে বলেছেন 40 দিন পর্যন্ত তাদের রক্তগুলা যায়। যখনই আপনার এই বন্ধ হয়ে যাবে, ব্লাড যখন বন্ধ হয়ে যাবে, তখনই আপনি পবিত্রতা অর্জন করে আপনি নামাজ পড়তে হবে। এই গোসলটা আপনার জন্য ফরজ। এই আল্লাহ তাআলার বান্দা গোসল করেই তখন আপনি পবিত্রতা অর্জন করে, মা বোন শুনেন, আপনি নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন, ও ফেরেশতারা রে, আমার বান্দির দিকে তাকিয়ে দেখলে ফেরেশতারা 40টা দিন আমার বান্দি নামাজ পড়তে পারে নাই, 40টা দিন আমার বান্দি ইবাদত করতে পারে নাই। আজকে যখনই আমার বান্দির ব্লাড যখন বন্ধ হয়ে গেছে, সাথে সাথে আমার বান্দি ফরজ গোসল করে নামাজের মুসল্লায় আমার বান্দি দাঁড়িয়ে গেছে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিয়েছি। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল দেই জীবিতদের জন্য। যারা মৃত ব্যক্তিকে যারা গোসল দেয়, মৃত ব্যক্তিকে গোসল করানোর পরে যারা গোসল করাবে, ওই সমস্ত ব্যক্তিরাও কিন্তু তাদের উপরে গোসল ফরজ। যেমন আপনার এলাকাতে একজন মানুষ ইন্তেকাল করেছেন, এখন আপনি একজন হুজুর মানুষ, তারা বলতেছে হুজুর আপনি নিজে আমার আব্বাকে গোসল করাবেন। আপনি গেছেন, গোসল করাইলেন। এই যে আপনি যে গোসল করাইছেন মৃত ব্যক্তিকে, আপনার উপরে কিন্তু গোসল ফরজ হয়েছে। আপনি তাড়াতাড়ি গোসলটাকে কমপ্লিট করে ফেলবেন। মৃত ব্যক্তিকে গোসল করানেওয়ালা ব্যক্তিও গোসল করতে হবে, এটা তার উপরে ফরজ। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কোনো অমুসলিম ইসলাম গ্রহণ করলে, একজন অমুসলিম যখন কালিমা পড়ে সে যখন মুসলমান হয়ে যাবে, কারণ এর আগে কিন্তু সে নাপাক ছিল, অপবিত্র ছিল, এখন সে কালিমা গ্রহণ করে ইসলামের ছায়াতলে চলে আসছে। আপনি ইসলামের ছায়াতলে চলে আসার সাথে সাথে আপনি গোসল করে পবিত্রতা অর্জন করে আপনি ইসলামের বিধানগুলোকে পালন করা শুরু করে দিবেন। যখনই আপনি হিন্দু থেকে যখন আপনি কালিমা গ্রহণ করে মুসলমান হবেন, ও আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, দিলেন কান লাগিয়ে শোনেন, যখনই আপনি ইসলাম ধর্মকে ভালোবেসে ইসলাম ধর্মের ছায়াতলে যখন আপনি আসবেন, ইসলাম ধর্ম যখন আপনি গ্রহণ করবেন, তখনই কিন্তু সাথে সাথে কিন্তু আপনাকে গোসল করতে হবে, কত পবিত্রতা আপনাকে অর্জন করতে হবে। কত পবিত্রতা অর্জন করার সাথে সাথে ইসলামের যে বিধানগুলো আছে সেইগুলা মানা শুরু করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হলো ঈমান আনতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। যখনই আপনি ঈমান আনবেন, তারপর হলো ওয়া আমিলুস সালিহাত। 2 নাম্বার হলো নেক আমল করতে হবে।
ভালো ভালো কাজ করতে হবে, যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক জীবনটাকে পরিচালিত করতে হবে। আমার নবী যেইভাবে দুনিয়ার জীবনটা কাটিয়েছেন সেইভাবে কাটাতে হবে। আমার নবী জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আপনি যেহেতু আমার রাসূলের আদর্শ গ্রহণ করেছেন, আমার রাসূলকে যেহেতু আপনি মানেন, আপনিও জিন্দেগিতে কখনো মিথ্যা বলবেন না। আমার রাসূল জীবনে কোনোদিন পরের হক নষ্ট করে খাই নাই, আপনিও কখনো পরের হক নষ্ট করে খাইবেন না। আমার রাসূল জিন্দেগিতে কোনোদিন কারোর ব্যাপারে কখনো নাক গলাই নাই, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে কখনো বলে নাই, আপনিও কখনো বলবেন না। আমার রাসূল কখনো দুর্নীতি করে নাই, আপনিও কখনো করবেন না। এমন করে করে যখন রাসূলের আদর্শ যখন আপনি গ্রহণ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে আমার আল্লাহ পবিত্র বানায়া দিবেন। এই জন্যে এই আদর্শগুলাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। মুহতারাম হাজরিন, যেই কথাটা আমি বলতেছিলাম যে এই 5টি কারণে আমাদের উপরে গোসল ফরজ হয়, আমরা অনেকেই জানি না। অনেক যুবকেরা আছে, অনেক যুবতীরা আছে, এই কারণগুলাই আমরা জানি না। আর গোসলটা যে আপনি যে এত লেট করে গোসল করতেছেন, এটার জন্য কিন্তু আপনি মারাত্মক ধরনের বিপদে পড়ে যাবেন, আল্লাহ পাকের অভিশাপের